قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول الله الله আল্লাহর নবী বলেন এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকুমুস সাআ কিয়ামত আল্লাহ পাক দিবে না, কিয়ামত সংগঠিত হবে না, এই পৃথিবী ধ্বংস হবে না। পাহাড় পাহাড়ের জায়গায় থেকে যাবে, সাগর সাগরের জায়গায় থেকে যাবে, আসমান আসমানের জায়গায় থেকে যাবে, জমিন জমিনের জায়গায় থেকে যাবে, আটলান্টিক মহাসাগর সাগরের অবস্থায় থেকে যাবে। এই আকাশ, এই বাতাস, এই পৃথিবী তার নিজ নিজ জায়গায় অব্যাহত থাকবে। আল্লাহর নবী বলেন কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ একটা মানুষও আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক, আল্লাহ পাকের সাথে তার ভালোবাসা বজায় রাখে। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষও যদি আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ঠিক থাকে, আল্লাহ পাক বলেন ততদিন পর্যন্ত আমি দুনিয়াকে ঠিক রাখবো। আল্লাহর নবী বলেন আর যখন মানুষের এই ন্যূনতম সম্পর্কটুকু নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাকের নাম লেনেওয়ালা পৃথিবীতে একটা মানুষও বাকি থাকবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক এই দুনিয়া রাখবে না, আসমান রাখবেন না, জমিন রাখবেন না, আরশ কুরসি লৌহ কালাম কোনো কিছুই আল্লাহ পাক রাখবেন না। আল্লাহ পাক এই বিশাল দরাদম আর পৃথিবী পুরাপুরিভাবে আল্লাহ পাক ধ্বংস করে কিয়ামত ঢেলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা আমাদেরকে এই কথাটাই বুঝালেন, তোমাদের দুনিয়া ঠিক থাকবে যতক্ষণ, আমি আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঠিক থাকবে যতক্ষণ। এই জন্যে পরিষ্কার কথা, যেরকম বরের সাথে সম্পর্ক ঠিক থাকে যতক্ষণ, আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে ততক্ষণ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক ঠিক থাকবে যতক্ষণ, দুনিয়াও ঠিক থাকবে ততক্ষণ। সুতরাং আমি আপনাদেরকে ভূমিকা স্বরূপ যেই কথাটা বুঝাইতেছিলাম সেটা হলো যে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন মূলত আখিরাতের জন্যে। এই দুনিয়াটা আখিরাতের জন্যই আল্লাহ পাক, আখিরাত গোছানোর জন্যই আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য দুনিয়াকে চিরস্থায়ী মনে করা সম্পূর্ণ ভুল, দুনিয়ার ক্ষমতাকে চিরস্থায়ী মনে করা সম্পূর্ণ ভুল, দুনিয়ার সম্পদকে চিরস্থায়ী মনে করা সম্পূর্ণ ভুল, দুনিয়ার সৌন্দর্য লাবণ্যকে আপনার চিরস্থায়ী মনে করা সম্পূর্ণ ভুল, দুনিয়ার আভিজাত্য বংশ অহমিকা সেইটাকে চিরস্থায়ী মনে করা সম্পূর্ণ ভুল। এই দুনিয়া কোনোদিন থাকবে না। এই পর্যন্ত যারা যত বাহাদুর ছিল কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, কেউ দুনিয়াতে থাকতেও পারবে না। এবার সেই লোকটা যত কিছুরই মালিক হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইতিহাস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আল্লাহ তাআলা দেখালেন পৃথিবীতে কেউই থাকতে পারে নাই। যারাই থাকতে চেয়েছে তারাও থাকতে পারে নাই, যারা থাকতে চাই নাই তারাও থাকতে পারে নাই। সেই জন্য সহজ কথা, মূল কথা হলো দুনিয়া টিকে থাকা। তাইলে আমার হাদিসের দ্বারা আমি আপনাদেরকে বুঝাইলাম দুনিয়া ঠিক থাকবে কতক্ষণ? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে বাকি থাকে যতক্ষণ। এখন আপনার আমার বোঝার বিষয় সে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করনেওয়ালা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক বজায় রাখনেওয়ালা, তারা কি আমাদের শত্রু না তারা আমাদের বন্ধু? জোরে কোন, তারা আমাদের শত্রু না তারা আমাদের বন্ধু? কেন তারা আমাদের বন্ধু? কারণ তাদের উসিলায় আল্লাহ পাক দুনিয়া ঠিক রেখেছেন, আল্লাহ পাক তাদের উসিলায় দুনিয়া ঠিক রাখবেন। সেই কারণে তারা যখন থাকবে না দুনিয়া তো থাকবে না, তারা যদি না থাকে দুনিয়া থাকবে না, দুনিয়া যদি না থাকে আমার ক্ষমতাও থাকবে না, হ্যাঁ দুনিয়া যদি না থাকে আমার সম্পদের বাহাদুরিও থাকবে না, দুনিয়া যদি না থাকে আমার অস্ত্রের ঝনঝনানিও থাকবে না। সুতরাং এই সব কিছুকে যদি আমি বাকিও রাখতে চাই, তদুপরিও তো যারা নাকি আল্লাহ পাকের নাম নেয় তাদেরকে বাঁচার ক্ষমতা দুনিয়ার সিস্টেম অনুযায়ী দেওয়া দরকার। কথা ঠিক না বেঠি? কিন্তু আমাদের বুঝার ভুল, আসলে আমরা মানুষ এতই বোকা, যারা বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, বেশি ক্ষমতা, বেশি সম্পদের লোভে পড়ে যায়, তাদের জ্ঞান লোপ পেয়ে যায়।
সেই তাদের, যার কারণে তাদের নাস্তিকতা তাদের ভিতরে চলে আসে, তাদের ভিতরে সেই আল্লাহ পাকের ক্ষুধাদ্রোহিতা তার ভিতরে চলে আসে, সন্ত্রাসী মনোভাব তাদের ভিতরে চলে আসে। এই রকম করে মানুষকে বিভ্রান্ত করে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, কলহদ্বন্দ্ব সৃষ্টি করার মন মানসিকতা তাদের এহেন, এরকম তাদের খারাপ, এবং এইরকম ভাবে মানুষের সকলের ঘৃণিত চরিত্র তাদের ভিতরে চলে আসে। কিন্তু ঘৃণিত চরিত্র হয়েও তাদের যে খারাপ অবস্থা সেইটাও তাদের অনুভব হয় না। কথা ঠিক না ঠিক? কথা আমার পরিষ্কার? সময় অল্প, ভালো করে বুঝতে হবে মোহতারাম হাজিরিন। কথা পরিষ্কার, সেটা হলো যারা আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা দুনিয়াতে আছে, আল্লাহর সাথে সম্পর্ক করে, তাদের উসিলে আল্লাহ দুনিয়া রাখেন। সুতরাং তাদেরকে অথরিটি দিয়া দুনিয়াতে রাখা দরকার। এই বুঝটা পশু পাখির মধ্যে আছে, এই বুঝটা পিপিলিকার মধ্যে আছে, এই বুঝটা আপনার মাছের মধ্যে আছে, এই বুঝটা অন্যান্য যত কীট পতঙ্গ জানোয়ার আছে এইগুলার ভিতরে আছে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের এই পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়ক যারা, এই পৃথিবীর বড় বড় কল কবজা যাদের হাতে নড়াছড়া করে, যারা পৃথিবী পরিচালনা করে, এরকম বিশাল বড় বড় পৃথিবীর মালিক হয়ে তাদের কাছে সেই জ্ঞানটা নাই। তারা আমেরিকা চালাইতে পারে কিন্তু পশু পাখির মতো জ্ঞানটা তার ভিতরে নাই। তারা বড় এরকম ভারত রাষ্ট্র চালাইতে পারে কিন্তু সেই পশু পাখির মতো জ্ঞানটা তার ভিতরে নাই। আমার আলোচনা ক্লিয়ার হইলে পরিষ্কার বুঝবেন পশু পাখি জিনিসটা কিভাবে বুঝে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহুম রাদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকা, নিশ্চয় ফেরেশতারা, লা তাদাউ, তাদের নূরের তৈরি ডানা পরটাকে বিছিয়ে দেয়। কোথায়? জমিনের মধ্যে। কেন? রাদান লিতালিবিল ইলম, যারা আল্লাহ পাকের কোরআনের ইলম অর্জন করে তাদের সন্তুষ্টির জন্য। এই হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেন, এবং সমস্ত মাখলুকাত, খেয়াল করে শুনেন, সমস্ত দুনিয়ার মাখলুকাত, ইতিপূর্বে যা বর্ণনা দিলাম, সমস্ত মাখলুকাত তার মাগফিরাতের জন্যে, তার ক্ষমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে হাদিস শরীফের মধ্যে বলেন, হাত্তা সামাকা, মাছ কোথায়? কফিল বাহরি, সমুদ্রের মধ্যে পানিতে থাইকাও তার জন্য দোয়া করে। হাদিসের আরেক অংশে আসছে, হাত্তার নামলা কপিপিলিকা ফি হুজরিহা, তার গর্তের মধ্যে থাইকাও তালেবুল ইলম যারা কোরআনের ইলম অর্জন করে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়েন যে ছেলে কোরআনের ইলম যারা অর্জন করে তাদের জন্য কি শুধুমাত্র ফেরেশতারা দোয়া করে না মাখলুকাত সবাই দোয়া করে? সবাই দোয়া করে। আল্লাহর নবী ছোট ছোট দুইটা জিনিসের নাম নিলেন কেন সেটা বুঝাইলেন। দেখো, পিপিলিকা যদি সামান্য পিপিলিকা সেইটা দোয়া করে, এবার বড় যেইগুলো আছে সেইগুলা কেমন দোয়া করে বলেন না সুবহানাল্লাহ। এখন এইটাই বোঝার বিষয়। প্রশ্ন হইল, সেই পিপিলিকা কেন সেই তালেবুল ইলমদের জন্য দোয়া করবে? ওই মাছ কেন তার সমুদ্রের ভিতরে থাইকা তালেবুল ইলমদের জন্য দোয়া করবে? এটার মধ্যে তো কোনো মিল পাওয়া যায় না। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে আইজাম বলেন, তারা দোয়া করার কারণ হইল যে এই হাদিস আল্লাহর নবী যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা পৃথিবী যদি বলনে ওয়ালা যদি পৃথিবীতে থাকে তাইলে পৃথিবী থাকবে, বলনে ওয়ালা যদি না থাকে পৃথিবীও থাকবে না। আর কোরআন হাদিসের ইলম যতদিন পর্যন্ত চর্চা হবে, কোরআন হাদিসের ইলম যতদিন পর্যন্ত দুনিয়াতে বাকি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা পৃথিবীতে বাকি থাকবে। কোরআন হাদিসের ইলম যখন থাকবে না, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা পৃথিবীতে থাকবে না। আর আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যখন পৃথিবীতে থাকবে না, তখন সাত আসমান থাকবে না, সাত জমিন থাকবে না, এই পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না। দুনিয়া পুরাপুরি ভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবী তামা তামা হয়ে যাবে, আসমান চৌচির হয়ে যাবে, জমিন ফেটে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে শেষ করে দিবেন। কথা ঠিক না বে ঠিক?
সেজন্য সেই সমুদ্রের মাছ, খেয়াল করেন, সেই সমুদ্রের মাছ আর গর্তের পিপিলিকা কেন দোয়া করে? তার নিজের স্বার্থে দোয়া করে। স্বার্থটা হইল, যদি দুনিয়া থাকে তাইলে আপনার সমুদ্র থাকবে, সমুদ্র যদি থাকে তাইলে পানি থাকবে, পানি যদি থাকে তাইলে তারা বাস করতে পারবে। আর যদি দুনিয়া না থাকে, সমুদ্র থাকবে না, সমুদ্র থাকবে না তো পানি থাকবে না, পানি থাকবে না তো তারা বাস করবে কোথায়? পিপিলিকার স্বার্থ হলো দুনিয়া ঠিক থাকবে তো জমিন থাকবে, জমিন থাকবে তো গর্ত থাকবে, গর্ত থাকবে তো তারা বাস করতে পারবে। দুনিয়া যদি ঠিক না থাকে জমিন ঠিক থাকবে না, জমিন যদি ঠিক না থাকে গর্ত থাকবে না, গর্ত যদি না থাকে তারাও বসবাস করতে পারবে না। ও মুহতারাম হাজিরিন, যার কারণে পিপিলিকা দোয়া করে তলেবুল ইলমদের জন্য। তার মাকসাদ হলো, তার স্বার্থ হলো তাদের উসিলে আল্লাহ পাক দুনিয়া টিকায় রাখবে, সুতরাং আমরাও টিকে থাকবো, আমাদের বসবাসের জায়গা টিকে থাকবে। মাছের ভিতরে সেই ন্যূনতম বুদ্ধিটুকু আছে, বুঝটুকু আছে, দুনিয়া টিকে থাকবে। তো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ঠিক থাকলে এই জন্য তাদের জন্য দোয়া করে, তাদের উসিলায় আল্লাহ পাক দুনিয়া ঠিকাবেন, তাদের উসিলায় সমুদ্র টিকে থাকবে, পানি টিকে থাকবে, আমরা বসবাস করতে পারবো। কিন্তু শত দুঃখ হলেও বাস্তব কথা বলতে হয়, সেই পিপিলিকার মতো, সেই মাছের মতো বুস্টার বুদ্ধি শক্তিটা আমাদের মিস্টার মোদি কুখ্যাত সন্ত্রাসীর ভিতরে নাই। যদি তার ভিতরে থাকতো, সে কোনোদিন মুসলমানদের উপরে ভারতের দিল্লিতে হামলা করতে পারতো না, পারতো না, পারতো না। কথা ঠিক কিনা? কারণ তার তখ্তে তাউস, তার তখ্তে তাউস, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হলেও আল্লাহ আল্লাহ বললে ওয়ালাদেরকে অথরিটি দিয়ে রাখতো, তার ক্ষমতা টিকানোর জন্য। কথা ঠিক না বেঠি? সেই পিপিলিকার বুঝটা তার ভিতরে নাই, সেই মাছের বুঝ তার ভিতরে নাই, এই বুঝ আমেরিকার মিস্টার টারামের ভিতরেও নাই, যার কারণে হামলা করে মুসলমানদের উপরে। সেই বুঝ ইহুদি নাসারা খ্রিস্টান যারা, তাদের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে, তাদের ভিতরে সেই বুঝ নাই। এই বুঝ অংশন সূচির ভিতরেও নাই। যদি অংশন সূচির ভিতরে সেই বুঝ থাকতো, তাহলে মুসলমানদের উপরে মায়ানমারে অকাতরে নির্যাতন করতে পারতো না। মুহতারাম হাজিরিন, সেই বস্তুকে আপনার সেই বড় বড় রাষ্ট্রের প্রধান তাদের ভিতরে নাই। যদি থাকতো তাইলে আজকে কাশ্মীরের উপর আক্রমণ হতো না। কথা ঠিক না ঠিক? আজকে তাদের ভিতরে সেই বুঝ থাকলে দিল্লির উপরে আক্রমণ হতো না। তাদের ভিতরে যদি এই বুঝ থাকতো তাইলে চীনের মধ্যে মুসলমানদের উপরে আক্রমণ হতো না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক মাঝে মধ্যে একটু দেখায় দেন। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে, কোরআনে হাকিমের মধ্যে বলছেন ওয়ান্তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান্তুমুল আলাউন, যদি তোমাদের ভিতরে ঈমান থাকে। শর্ত আল্লাহ পাক বলেন ঘাবড়ানোর কোনো কারণ নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু, নো চিন্তা, নো টেনশন। আল্লাহ পাক বলে লা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো ধরনের তোমার ঘাবড়ানোর, হীন মনোবল হওয়ার কোনো কারণ আর যুক্তিকতা নেই। আল্লাহ পাক বলেন তোমাদের একটা সম্পদ যদি থাকে, ঈমান নামক সম্পদ, তোমার এই ঈমান নামক সম্পদের উসিলায় যেহেতু আমি আল্লাহ পাক দুনিয়া টিকায় রাখতে পারি, সুতরাং তোমাদেরকেও টিকায় রাখবো। পৃথিবীর যত রাজা বাদশাহ হোক না কেন, পৃথিবীর যত ক্ষমতাধর বাদশাহ হোক না কেন, পৃথিবীর যত ক্ষমতাধর মালিক হোক না কেন, তোমাদের উপর হামলা করতে পারবে, কিন্তু আমি আল্লাহ পাক সেই ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই দিব। কথা ঠিক না ঠিক?